আমার নাকি এখন জমিতে যেতে হবে, মা বললো। ওই জমিটায় যেই কলা গাছগুলো ছিল সেই কলা গাছগুলো নাকি কলাগুলো অনেক বড় হয়েছে, তাই তো এক কান কাটতে আমাকে যেতে বললো। যদিও সময়টা দুপুর বেলা ছিল, আমি এখনো স্নান করিনি, তাই তুমি মার কথা মতন বেরিয়ে পড়লাম আমাদের সেই জমিতে, অর্থাৎ নদীর কূলে। আর দেখতে দেখতে আমি চলে এলাম নদীর কূল। আমাদের বাড়ি থেকে নদীর কূল জায়গাটা বেশি দূরে না, একটু আগে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই তো রাস্তাঘাটে জলে ভেজা। চলো আর দেরি না করে কলার গাদিগুলো কাটা যাক। তোমরা আমার অনেক আগের ভিডিও দেখেছো, আমি এখানে সুপারি গাছ লাগাতে এসেছিলাম। দেখো বন্ধুরা, এই গাছগুলো কত বড় হয়ে গেছে। এখনকার ওয়েদারটা পুরো সবুজে ভরা। ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা কলার গাছগুলো, ওইখানেই যাবো এখন কলার গাদি কাটতে। যদিও আমি জানি না কলাগুলো বড় হয়েছে কিনা। মার কথা শুনে চলে এলাম। আমি প্রথমে এইখানে এসে সব কলার কাঁদিগুলো এক এক করে দেখছিলাম কোন কলার কাঁদিটা আগে কাটবো। আমি তো এখানে এসে অবাক, এখানে এসে দেখি 4 থেকে 5টা কাঁদি কাটার মতন হয়ে গেছে। আমি এইখান থেকে এতগুলো কলার কাঁদি কেটে নিতে পারবো না, তাই তো আমি এইখান থেকে একটা কলার কাঁদি কাটবো। আমি সব কলার কাঁদিগুলো দেখে আমি এই কলাটাই কাটলাম। টান দিলাম আর পড়ে গেল না, আমি কলার কাঁদিটা কেটে নিয়েছিলাম। একা এসেছিলাম তো, তাই ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছিল। এবার আমি কলার কাঁদিটাও কেটে নিলাম। কদিন ধরে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হয়েছে, তাই তো সব জায়গায় কেমন জল বেঁধে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা লাস্টটুকুনা করেছে একটা দাদা। আমাকে বলছিল তুমি কলার কাঁদিটা নিয়ে রাস্তায় চলো, আমি তোমাকে ভিডিওটা কলার কাঁদিটা ছাড়িয়ে আমি হাত দিতে চলে গেছিলাম একটা কলে, আর দাদাটা আমার ভিডিওগুলো করে দিচ্ছিল। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যে দাদা আমাকে ভিডিওটা করে দিয়েছে লাস্টের টুকু না, সেই দাদাকে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি দাদাটিকে চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।